সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক 2024 সালে ভূগোল থেকে একটা কোশ্চেন নিচ্ছি। ভূগোলের কোথায়? বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। বলছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেটা কত মার্কসের? 5 মার্কসের। আচ্ছা, দেখে নেওয়া যাক কি বলছে। বলছে শুষ্ক ও উষ্ণ গ্রীষ্মকাল, অর্থাৎ ভূমধ্য সাগরীয় জলবায়ু যে অঞ্চলগুলোতে পড়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে জেনারেলি পড়ে থাকে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে 10-15 ডিগ্রি বা 20 ডিগ্রি বা 30 ডিগ্রি পর্যন্ত এইসব এরিয়াতে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব পড়ে। যে অঞ্চলগুলোতে পড়ে থাকে, তো সেই অঞ্চলে কি হয়, গ্রীষ্মকালটা কি হয়, খুব উষ্ণ হয় এবং শুষ্ক হয়। অর্থাৎ বলছে এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল সাধারণত উষ্ণ, অর্থাৎ কি টেম্পারেচারটা ভালোই থাকে, মোটামুটি 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি বা তারও বেশি থাকে। আচ্ছা, শুষ্ক এই কারণে বলছে যে এই সময় কি হয়, গ্রীষ্মকালে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত সেরকম হয় না, অর্থাৎ বৃষ্টিপাত খুবই কম, হলেও অল্প পরিমাণে হয়। তাই বলছে কি গ্রীষ্মকালটা কি হয়, এই অঞ্চল শুষ্ক হয় এবং এবং উষ্ণ হয়। আচ্ছা, গ্রীষ্মে আয়ন বায়ুর প্রভাবে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ও মেঘমুক্ত থাকে। অর্থাৎ বলতে চাইছে যে এই জায়গাটায় কি হয়, এই অঞ্চলগুলোতে আয়ন বায়ুর প্রভাবে কি হয়, প্রচুর পরিমাণে রৌদ্র হয়, অর্থাৎ আর কি হয়, মেঘমুক্ত, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো চান্স থাকে না, মেঘ থাকে না। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, আর্দ্র ও মৃদু শীতকাল। অর্থাৎ বলতে চাইছে যে শীতকালটা কি হয়, ভেজা ভেজা। আর্দ্র মানে কি, ভেজা। আর শুষ্ক মানে হচ্ছে শুকনো যেটা। আচ্ছা, আর মৃদু শীতকাল। বলছে এই জলবায়ু অঞ্চলে শীতকাল বেশ মৃদু, বেশ আরামদায়ক এবং মোটামুটি বৃষ্টিপাতের প্রায় পুরোটাই হয়ে থাকে। অর্থাৎ বলতে চাইছি যে এইসব অঞ্চলে কি হয়, বৃষ্টিপাতটা যে হয় ম্যাক্সিমামটা কি হয়, শীতকালেই হয়ে থাকে বেশিরভাগ। তাহলে কি হলো, গ্রীষ্মকালে বেশিরভাগ কোনো বৃষ্টিপাত হয় না এবং শীতকালে কি হয়, ম্যাক্সিমাম বৃষ্টিপাতটাই হয়ে থাকে। বলছে সমুদ্রের উপর দিয়ে বয়ে আসা পশ্চিমা বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত ঘটে। যদি বলে যে জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, তাহলে তোমাদের উত্তর কি হবে, পশ্চিমা বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়ে থাকে। এখানকার শীতকালীন টেম্পারেচার মোটামুটি 5 ডিগ্রি থেকে শুরু করে 10 বা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছে কি পয়েন্ট, বৃষ্টিপাত। বলছি এই অঞ্চলে আগেই আলোচনা করলাম যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না আর শীতকালে হয়। তাহলে কি হচ্ছে, এই অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাতই কি হয়, শীতকালে হয়ে থাকে। হলো শীতকালে। এবং গ্রীষ্মকালে কি বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, খুবই কম বা না এর মতোই। তাহলে বৃষ্টিপাতটা হচ্ছে কখন, শীতকালে। ঠিক আছে। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট কি বলছে, গ্রীষ্মকালে উচ্চচাপ ও শীতকালে নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ হলেই দেখবে যে আমাদের দেশে যখন ঝড় বৃষ্টি আসে, বৃষ্টির সময় বর্ষাকালটা আসে, বলে তখন বলে যে কি নিম্নচাপ হয়েছে। অর্থাৎ কি যে অঞ্চলটাতে নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে বুঝে নেবে সেখানে কি বৃষ্টির পরিমাণটা বেশি হবে। তাহলে কি হলো, শীতকালে নিম্নচাপ হচ্ছে মানে কি শীতকালে বৃষ্টিপাতটা হবে। আর উচ্চচাপ হলে কি হয়, বৃষ্টিপাতটা হবে না। তাহলে উচ্চচাপ কখন হচ্ছে, গ্রীষ্মকালে। বলছে গ্রীষ্মকালে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে অবস্থানের কারণে উষ্ণতা যখন বেশি তখন উচ্চচাপ হয়। ঠিক আছে। তাহলে কি যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সেই অঞ্চলে অবস্থান করে, ওই অঞ্চলটা মানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবটা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অবস্থান করে। ফলে কি হচ্ছে, উষ্ণতা বেশি হচ্ছে, যখন বেশি হয় তখন কি উচ্চচাপ হচ্ছে। যখনই দেখবে টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন কি হবে, সেই জায়গাটায় উচ্চচাপ। আর টেম্পারেচারটা যখন কম হয়ে যাবে কোনো স্থানে তখন কি হবে, সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে গ্রীষ্মকালে যেহেতু টেম্পারেচার বেশি, তাহলে কি হচ্ছে ওখানে, সেখানে নিশ্চয়ই উচ্চচাপ সৃষ্টি হবে। আর শীতকালে কি হচ্ছে, যেহেতু অনেক ঠান্ডা, টেম্পারেচারটা লো, তাহলে কি হবে, সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। সেটাই বলেছে, শীতকালে চাপ বলয় সরে যাওয়ার কারণে নিম্নচাপ বিরাজ করে। আর নিম্নচাপ হলে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে এটা পয়েন্ট গেল একটা, গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপের সৃষ্টি। আচ্ছা, 5 নম্বর কি বলছে, স্থানীয় বায়ুর প্রভাব। অর্থাৎ এখানে স্থানীয় বায়ু কি কি আছে, বলছে এই অঞ্চলে উষ্ণ ও শীতল উভয় প্রকার স্থানীয় বায়ু জলবায়ুকে কিছুটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই অঞ্চলে যে গরম এবং ঠান্ডা 2 প্রকার স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুগুলোর মধ্যে কি করে, আয়ন বায়ু পড়ে। তো এই বায়ুগুলা কি করে, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে। তো এই ছিল তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলা। 5 মার্ক বলেছে, 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।